এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা কোথায় পিসিমণি? পিসিমণি কি হলো? মা কোথায়? মা আমাদের আশীর্বাদ করবে না? দেখ না, বড় বৌদিকে তো বললাম অনেকবার করে যে অনি একটা নতুন প্রজেক্ট শুরু করছে, যাও গিয়ে একটু আশীর্বাদ করে এসো। কিন্তু জানিসই তো বড় বৌদিকে। কিন্তু মায়ের আশীর্বাদ না নিয়ে তুমি যাবো না। অনুব্রতবাবু, আপনি আসুন তো। কোথায়? মায়ের ঘরে। চলুন। মা, আজ থেকে আমাদের নতুন প্রজেক্টের কাজ শুরু হচ্ছে। তুমি আমাকে আশীর্বাদ করবে না? আপনার ছেলেকে আশীর্বাদ করুন মা, যাতে এই কাজটা ভালোভাবে শেষ করে এই বন্ধক রাখা বাড়িটা ছাড়িয়ে আনতে পারে। শোনো, আমার ছেলের মাথার উপর আমার আশীর্বাদ সারা জীবন ছিল আর থাকবেও। তোমাকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না। আর আমাকে আমাকে আশীর্বাদ করবেন না মা? করব, সেই দিন করব যেদিন তুমি কুণাল সেনের কাছ থেকে আমাদের বাড়ির দলিল ছাড়িয়ে আনতে পারবে। তোমার হাতেই তো কাজটা শুরু হচ্ছে, কাজটা তোমাকেই শেষ করতে হবে জাগৃতি। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আমার ছেলের জীবনে অশুভ নও, অপয়া নও। তুমি আমার ছেলের জীবনের সঙ্গে জড়িয়ে থাকলে আমার অনেকে কোনো অশুভ ছায়া স্পর্শ করতে পারবে না। বেশ, তাহলে তাই করুন। আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমি প্রমাণ করতে পারি যে আমি অপয়া নই। আর একজন মা আমায় এই আশীর্বাদ করলে আমার বিশ্বাস এই কাজে আমি সফল হব। বস ওখানে। দাদা ভাই বস। আমাকে নিয়ে তোমাদের কাজ চিন্তা করতে হবে না, আমি জাগৃতিকে ডিস্টার্ব করবো না। বুঝে গেছি আমার ভুল। মানে তোর আবার সবকিছু মনে পড়ে গেছে? তা মনে পড়েনি, তবে এটা বুঝতে পেরেছি যে তোজো হওয়ার পর থেকে কোনো ঘটনাই আর আমার মনে নেই। নাহলে তোজো এত বড় হয়ে গেল, জাগৃতি আবার অন্য একজনকে বিয়ে করলো, এসব আমি কিছুই জানি না। এটা হতে পারে কোনোদিন? এইটুকু যে বুঝতে পেরেছো সেটাই যথেষ্ট।
ভগবান তোমাকে সুমতি দিয়েছেন। দেখো, তুমি যা ভুলে গেছো না, সেগুলো সব ধীরে ধীরে আমরা মনে করিয়ে দেবো। হ্যাঁ, তোমার যদি মনে পড়ে তো ভালো, আর যদি মনে না পড়ে তাহলে আমরা যেটা বলবো সেটাকে বিশ্বাস করবে, মেনে নেবে। কি মেনে নেবে তো? মেনে নেবো সব। তার আগে একটা কাজ আছে, সে কাজটা আমাকেই করতে হবে। কাজ? কি কাজ? খাবো। পায়েল, আমাকে একবার একটু জাগৃতির বাড়িতে নিয়ে যাবি? খবর দে প্রীতম, আর ঝামেলা বাড়াস না তুই। তুই তো নিজেই একটু আগে বললি যে জাগৃতিকে আর ডিস্টার্ব করবি না, আবার তুই ওর বাড়ি যেতে চাইছিস কেন? দেখ, গতকাল তুই কিন্তু ওই ওদের বাড়িতে গিয়ে জাগৃতিদের সমস্ত আনন্দ মাটি করে দিয়েছিস। তার জন্য হয়তো জাগৃতির অনেক অশান্তি সহ্য করতে হয়েছে। এই ঘটনার রিপিটেশন কিন্তু আমি আর চাই না। আমিও চাই না বাবা, আমিও তো অশান্তিটা মেটাতেই চাই। তাই আমি ঠিক করেছি যে আমি ওই বাড়িতে গিয়ে সবার সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। অনুরোধ করব যাতে আমার পাপের ফল জাগৃতিকে না বইতে হয়। ভালো থাকুক, ওর নতুন সংসারে সুখে থাকুক। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের স্কুলে শুধু স্টুডেন্টসরা নয়, অ্যালুমিনি এবং টিচার্সদের বহু বছর ধরে একটা প্রস্তাব ছিল, আমাদের স্কুলের নিজস্ব একটা অডিটোরিয়াম হবে। আমাদের স্কুলের সেক্রেটারি মিস্টার কুনাল সেন, উনি আমাদের এই বহু দিনের স্বপ্ন পুরো করেছেন। তাই জন্য কর্তৃপক্ষ, স্কুলের স্টাফ, টিচার্স, স্টুডেন্টস, পেরেন্টস সবার তরফ থেকে স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ। আর আমরা আরো বেশি খুশি হয়েছি আমাদের অনুরোধে মিসেস জাগৃতি রায়চৌধুরী আমাদের এই অডিটোরিয়ামটা ইনঅর্গারেশন করবে। মেয়েটা অ্যাডজাস্ট করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আর কি করে পারবে বল? মানুষের সহ্যের তো একটা সীমা থাকে নাকি? মেয়েটা কখনো নিজের কথা ভাবিনি রে।
নিজে খারাপ থেকেও সব সময় আমাদের ভালো রাখার চেষ্টা করেছে। কিন্তু ওকে তো দাদু ভাইয়ের কথা ভাবতে হতো। তোর অত্যাচার দাদু ভাইয়া সহ্য করতে পারছিল না রে, তাই দাদু ভাইয়ের কথা ভেবে ওকে এই চরম সিদ্ধান্তটা নিতে হয়েছে। সবই তো শুনলি, আরে কিছু কি মনে পড়লো? ঠিক আছে থাক, জোর করে কিছু মনে করতে হবে না। নিজে যে ভুলটা করেছিস সেটা যে বুঝতে পেরেছিস এই অনেক। এবার সম্ভব হলে না ভুল ত্রুটি সব শুধরে নিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। জাগৃতি, মেয়েটাকে এবার একটু শান্তিতে থাকতে দে না, আর চাকরিতে করিস না। নিজে একটা চাকরি বাকরি চেষ্টা কর, নিজে ভালো থাক। এই বাড়িতে খুব কষ্টে ছিল রে মেয়েটা, সবে ওই বাড়িতে গিয়ে একটু সুখের মুখ দেখতে পেয়েছে। ও সুখটা নষ্ট করে দিস না রে। বারবার বলেছি এই মেয়েটাকে পুজোয় বসতে না দিতে, এই মেয়েটা অপয়া অলক্ষণে। শোনো মা, তোমার বড় ছেলের সাথে বিয়ে করে এই বাড়িতে ঢুকেছে, এখানে থেকে কিছু মালকুড়ি কামাবে, তারপর আগের বরের সাথে নয় চলে যাবে, আর না হলে নতুন কাউকে খুঁজে নেবে। এটাই তো হচ্ছে। এই ছেলেটা তোর পয়সায় খাচ্ছে, তোর পয়সায় পড়ছে, এই বাড়িতে রাজার হালে আছে। মা, এগুলোকে বলে রক্তের টান, রক্তের টান। যাবে কোথায়? ভালো নেই জাগৃতি, তো ভালো নেই। প্রীতম শোন, প্রীতম প্রতিমা, ও মুখে যাই বলুক, ওর মতি গতি কিন্তু আমার ভালো ঠেকছে না। ওকে একটু নজরে নজরে রেখো। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আপনার উপর আমার পুরো ভরসা আছে, আর রিকোয়েস্টও আছে। আপনি যত তাড়াতাড়ি পারেন কাজটা শেষ করুন। মহালয়ার দিন আমি এই প্রজেক্টটার উদ্বোধন করব, আর প্রজেক্টের উদ্বোধন ম্যাডাম জাগৃতি করবেন। আবার আমি কেন কুনাল বাবু? অন্য কোনো গেস্ট যদি? না ম্যাডাম, আপনি হয়তো জানেন না আপনি আমার কাছে কতটা লাকি। ওই ওয়ার্কশপটা সাকসেসফুলি কন্ডাক্ট করার পর আমার স্কুলের গুডউইল কতটা বেড়েছে আপনি হয়তো নিজেও জানেন না। বলছি, মহালয় তো আর 1 মাস বাকি, এত তাড়াতাড়ি কাজটা কি করে শেষ হবে? হয়ে যাবে। আপনি র মেটেরিয়ালস কাল পরশু নামিয়ে নেন, তারপরে বেশি করে লেবার লাগিয়ে ডবল শিফটে কাজ করেন। হ্যাঁ, টাকাটা একটু বেশি খরচ হবে, চিন্তা করবেন না, আমি তো আপনার পাশে আছি নাকি। আপনি পারবেন অনুব্রতবাবু, আমি তো আছি আপনার পাশে। আই উইল ট্রাই মাই বেস্ট। ব্যাস, তাহলে আর কি, ম্যাডাম যখন ভরসা দিয়ে দিয়েছেন তখন আমার আর কোনো চিন্তা করার জায়গায় রইল, আমি টেনশন মুক্ত হয়ে গেলাম। আজ থেকে শুভ সূচনা শুরু হলো। আমাদের আরসি কনস্ট্রাকশনস আবার মাথা তুলে দাঁড়াবে। এটা আমি বিশ্বাস থেকে বলছি না, আমার সিক্স সেন্স বলছে। তোরা বলতে পারিস যে ইট ইজ টু আর্লি টু প্রেডিক্ট, কিন্তু আমি জানি আমার কথা সত্যি হবে বিধিনিস। বড় বৌমা,
তুমি বোধহয় আমার কথা এখনো বিশ্বাস করতে পারছো না, তাই না? দেখুন বাবা, আমার বিশ্বাস করা বা না করা এখানে কিছু যায় আসে না। বাড়িটা বন্ধক দেওয়া হয়েছে, সেটা নিয়েই আমার দুশ্চিন্তা। শিলা যা। চিন্তা করবেন না মা, আপনাদের সবার আশীর্বাদ যখন আছে তখন সবকিছু ভালোই হবে। এই রায়চৌধুরী ভিলা রায়চৌধুরী পরিবারের কাছেই থাকবে। আর যদি না থাকে? বলছি, বাড়িটা যদি অন্য কারুর হাতে চলে যায়, তুমি সেটা ফিরিয়ে আনতে পারবে তো? ছোড়দা, তোরা হঠাৎ কেন? না মানে আমি তো যতদূর জানি যে এই বাড়িটা আমাদেরও, তো এই বাড়িতে আসতে কি কৈফিয়ত দিতে হবে নাকি? এইভাবে বলছিস কেন? আমি তো কথাটা এইভাবে বলতে চাইনি। আসলে তুই তো ছোট বৌদি হাত ধরে শ্বশুর বাড়ি চলে গেলি, আর সেই যে গেলি তারপর তো আর ফিরে আসার কথাই নেই। মানে কোনো ফোন কলও করিসনি, খবরও নিসনি যে বাবা কেমন আছে, আমরা কেমন আছি। ইনফ্যাক্ট তুই জানিস কতবার তোকে ফোন করেছি? সুইচ অফ বলেছে অথবা নট রিচেবল, কল ব্যাকও তো করিসনি। তাই আশ্চর্য হলাম হঠাৎ করে আজকের দিনে ফিরে এলি। তাই এলাম, কারণ আছে। হ্যাঁ বাবা, মানে তুমি এটা কি করলে? মানে তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে তুমি এটা কিভাবে করলে? মানে তুমি আমাকে না জানিয়ে বাড়িটা বন্ধক দিয়ে দিলে? হ্যাঁ, এটা হয় কি করে? লজ্জা করে না তোর? তুই আমার সামনে দাঁড়িয়ে গলা তুলে কথা বলছিস, আমার কাছে জবাব দিয়েই চাইছিস কেন? হ্যাঁ মানে কেন চাইবো না বলো? না না, চাওয়ার তো অধিকার আছে, আমার অধিকার। কিসের অধিকার সন্দীপ? এই সংসারের জন্য কোনো দায়িত্ব পালন করেছিস? একটা উদাহরণ দে তো। পারবি না। তুইও যখন পারবি না, আমিও তোর কোনো জবাব দিতে দেব না। দাদু, আপনি উত্তেজিত হবেন না একদম। দেখুন, ওনারা তো সবকিছু জানেন না, তাই হয়তো রেগে যাচ্ছেন। ওনাদের কিন্তু সবকিছু বুঝিয়ে বললে দেখবেন ওনারাও সব বুঝবেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন কাকামণি? একটু বসুন না। কাকাই, তুমি আমার কথাটা শোনো। তুমি এদিকে এসো। তুমি ঠান্ডা মাথায়, তুমি চা খাবে? না না, চা খাবো না। আচ্ছা বর্দি, দেখি একটু। দাঁড়িয়ে আছি। বর্দি, বলছি তুমি তো এই বাড়িতেই ছিলে, বলো তোমার সামনেই সবকিছু হলো। এরা এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিল আর তুমি একটু আটকালে না বর্দি? এবার ভাবো তো, এই বাড়িটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের শেষ আশ্রয়টুকুও থাকবে না, বলো? তুমি বলো বর্দি। সৌমি, প্লিজ আমাকে আর এই কথাগুলো বলো না, জানো এসব কথা আমাকে বলে আর কোনো লাভ নেই। আমার কথায় না এই বাড়িতে আর কিছুই হয় না। তাহলে আর কাকে বলবো বর্দি? অদ্ভুত কথা বলছো, মানে এটা কোনো প্রশ্ন হলো? মানে তুমি জানো না মানে কার বুদ্ধিতে চলছে, মানে কার আশকারা পেয়ে সবই সব হচ্ছে। এবারই তো একজনের ইশারাতেই চলে। আচ্ছা কাকাই, তুমি কেন আজে বাজে কথা বলছো বলো তো? এতদিন পর বাড়িতে এসছো, একটু ফ্রেশ হও, জল খাবার খাও, চা খাও, টেনশনটা কম করো। না না দেখ অনি, এটা কোনো টেনশনের ব্যাপার নয়। মানে এইটার সাথে না আমাদের মান সম্মান সব জড়িয়ে আছে। আমি শিওর যে আমি জানি না তার মানে দাদাও জানে না এই ব্যাপারটা। হ্যাঁ বড় বৌমা, আমার এত কথার চচ্চড়ি ভালো লাগছে না। ওদেরকে ওপরে নিয়ে যাও, নইলে বলো আমি চলে যাচ্ছি।
কি গো, এখনই এসব কথা বলছো? তারপরে বাবার সামনে এভাবে কেন বলছো বলো তো? আমাদের তো এখন হাতে সময় আছে, পরে আমরা সবটা গুছিয়ে বলবো। আমরা তো আর এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি না, তাই না? আমাকে একটা কথা বলতে ছোটদা, বাড়ির লোক কিরকম আছে সেটা তো একবারও জিজ্ঞেস করিসনি ফোন করে, তো তোরা এই খবরগুলো পেলি কোত্থেকে? আমি বলেছি। বাবাকে আমি ফোন করেছি, বাবা ফোনটা তুলতে পারেনি। তুললে এখানে আসতে বলতাম। বাড়িতে এত বড় একটা অন্যায় হচ্ছে সেটা তো বাবার আর কাকামণির জানা উচিত। শোন প্রতীক, তুই নিজের চরকায় তেল দে। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বোঝার মতো বুদ্ধি তোর এখনো হয়নি। কাকিমণি, আমি বলি কি, আপনারা এখন ঘরে যান, পরে শান্ত হয়ে সব আলোচনা হবে। সন্দীপ, এখানে বসে না আর কোনো কথা আলোচনা করে কোনো লাভ নেই জানো। সৌমি, চলো আমরা উপরে যাই। ভেতরে আসতে পারি? ভেতরে আসতে পারি?